আপনারা অনেকেই আমাদের ভিডিওগুলোতে কমেন্ট করে যাচ্ছেন যে ভাইয়া এলাইট মোশনের উপর ভিডিও নিয়ে আসেন না কেন। তো ফাইনালি চলে আসলাম। আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে কয়েকটি ফটো দিয়ে এই ধরনের 3D অ্যানিমেশন তৈরি করতে হয়। তো যদি আপনাদের প্রিভিউ ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন, কারণ আজকের ভিডিওতে আপনাদের স্টেপ বাই স্টেপ শিখাবো। তো যে কোনো ফটো দিয়ে এই ধরনের 3D অ্যানিমেশন ভিডিও তৈরি করার জন্য আমরা ব্যবহার করব এলাইট মোশন। তো এই ভার্সনটির লিঙ্ক আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, সেখান থেকে ডাউনলোড করে নেবেন। লাইট মোশন অ্যাপ্লিকেশনটি ওপেন করার পর এরকম ঘুরতে থাকবে, আপনি জাস্ট ব্যাক বাটনে ক্লিক করে দিবেন। তারপর প্লাসের এখানে ক্লিক করবেন। এখান থেকে 16:9 এক্সপেক্ট রেশিও অ্যান্ড রেজুলেশন ফ্রেম রেট এভাবে সিলেক্ট করে নেবেন। তো আমি রেজুলেশন রেখেছি 1080, ফ্রেম রেট এখানে 16 করে দেব। ব্যাকগ্রাউন্ডের জায়গায় লাইট গ্রে এটা সিলেক্ট করে দিবেন। ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করে দিবেন। তারপর আবারও এরকম স্ক্রিন আসতে পারে, উপরে ক্লোজ আইকন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিবেন। একটু ওয়েট করলে আপনাদের সামনে এই ইন্টারফেসটি চলে আসবে। তো এখন আমাদের ফটো অ্যাড করতে হবে, তার জন্য আমরা প্লাসের আইকনে ক্লিক করব, মিডিয়াতে ক্লিক করব। তার আগে অবশ্যই আপনারা এখানে এই ভিডিওটি তৈরি করার জন্য যে ফটোগুলো অ্যাড করবেন সেগুলো স্কোয়ার সাইজে ক্রপ করে নেবেন। তার জন্য আপনারা ব্যবহার করবেন পিক্সেল ল্যাব। পিক্সেল ল্যাব সরাসরি ওপেন করবেন, টেক্সটটিকে ডিলিট করবেন, এটা স্কোয়ার সাইজেই থাকবে। আপনি জাস্ট উপরে 3 ডটে ক্লিক করে ইউজ ইমেজ ফ্রম গ্যালারিতে ক্লিক করবেন। যেই ফটোগুলো দিয়ে ভিডিও তৈরি করতে চান একটা একটা করে সিলেক্ট করবেন এবং এখান থেকে 1 বাই 1 স্কোয়ার সাইজ সিলেক্ট করে অ্যাড করে নেবেন। তারপর শেয়ার বাটনে ক্লিক করে ডিফল্ট আল্ট্রা করে সেভ করে নেবেন। তো এভাবে আপনি যে ফটোগুলো দিয়ে ভিডিও তৈরি করতে চান স্কোয়ার সাইজে ক্রপ করে নেবেন। তো আমি অলরেডি ক্রপ করে নিয়েছি। এবার আমি এখান থেকে 4টি ফটো অ্যাড করে নিচ্ছি। 4টি ফটো অ্যাড করার পর আমরা এখান থেকে সবগুলো হাইড করে দিচ্ছি, জাস্ট নিচেরটা রাখবো। তারপর সিলেক্ট করব, বর্ডার অ্যান্ড শ্যাডো এখানে ক্লিক করব, স্ট্রোক এখানে ক্লিক করে এটাকে অন করে দেব। স্ট্রোকটা আমাদের ব্ল্যাক থাকবে, এটাকে হোয়াইট করে নিতে হবে। এর জন্য স্ট্রোক এই জায়গায় ক্লিক করে হোয়াইট কালারটি সিলেক্ট করব। তারপর স্ট্রোকের ওয়েট এটাকে বাড়িয়ে 10 করে দেব। নেক্সট থার্ড অপশনে ক্লিক করব, শ্যাডোটিকে এনেবল করে সাইজটি আমরা বাড়িয়ে দেব, 15 করে দিলাম। আলফাটাকে আমরা কমিয়ে 75 করে দেব। আর পজিশনটা এক্স স্কেলটাকে 0 করব, ওয়াই স্কেলটাকে 5 করে দেব। সেম সেটিংস আপনারা সবগুলো ফটোতে করে নেবেন। তো এভাবে পরেরটা অন করবেন এবং সেমভাবে সেটিংসটা অ্যাপ্লাই করে দিবেন। অলরাইট বন্ধুরা, আমরা 4টি ফটোতেই সেম সেটিংস সেট করে নিলাম। আবারও আমরা এখান থেকে সবগুলো আইকনে ক্লিক করে ফটোগুলো অফ করে দেব। জাস্ট নিচেরটা অন রাখবো। তারপর এই ফটোতে ক্লিক করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে চলে আসব। এখানে আসার পর দেখতে পারবেন এক্স, ওয়াই অ্যান্ড জেড। তো আমরা এখান থেকে চলে আসবো জেড অপশনে। এখান থেকে এটাকে এভাবে উপরের দিকে ড্র্যাগ করব। দেখতে পারবেন এটা কিন্তু এভাবে ড্র্যাগ হচ্ছে, মানে ছোট বড় হচ্ছে। তো ফটোটিকে সুন্দরভাবে প্লেসমেন্ট করে দেব এভাবে। তারপর এখান থেকে ব্যাক আসবো, যে কোনো জায়গায় ট্যাপ করে তার উপরের ফটোটিকে এনেবল করব, অন করে দেব। সেমভাবে আমরা ফটোতে ক্লিক করে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে চলে আসবো। প্রথমে আমরা এক্স অ্যান্ড ওয়াই ব্যবহার করে ফটোটিকে এই সাইডে ড্র্যাগ করব। ফটোটিকে মুভ করার সময় মাঝখানে একটি লাইন দেখতে পারবেন, এই লাইন অনুযায়ী আপনি ফটোটিকে মুভ করবেন, তাহলে আপনার ফটোর অ্যালাইন ঠিক থাকবে। তো আমি দ্বিতীয় ফটোটিকে এই পর্যন্ত নিয়ে আসলাম। এরপর জেড স্কেলে চলে আসব, এটাকে উপরের দিকে ড্র্যাগ করব। দেখতে পারবেন এটা অটোমেটিকলি ওই ফটোর নিচে চলে যাবে। আর একটু ছোট করে দিচ্ছে এভাবে। আবার আমরা এক্স অ্যান্ড ওয়াই ব্যবহার করে ফটোটিকে এভাবে বের করে নেব। নেক্সট আমরা 3 নম্বর ফটোটিকে অন করে দেব। সেমভাবে আমরা মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে চলে আসব। প্রথমে এটাকে মুভ করে এই সাইডে নিয়ে আসব। তারপর জেড স্কেল ব্যবহার করে আমরা এটাকে এভাবে ছোট করে দেব। আবারও এক্স ওয়াই ব্যবহার করে আমরা ফটোটিকে এই সাইডে এভাবে নিয়ে আসবো, লাইক এভাবে। সেমভাবে আমরা 1 নম্বর ফটোটিকে এনেবল করে দেব, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এই সাইডে এটাকে ড্র্যাগ করে নিচ্ছি। তারপর জেড স্কেল ব্যবহার করে এটাকে একদম ড্র্যাগ করে সবগুলো ফটোর নিচে নিয়ে যাচ্ছি। আবারও এক্স ওয়াই ব্যবহার করে এইদিকে ফটোটিকে মুভ করব। আর একটু ছোট করার জন্য জেড স্কেল ব্যবহার করব। তো মোটামুটি আমাদের অনেকটাই কাজ শেষ। এবার আমরা এখান থেকে প্লাসের এখানে ক্লিক করে অবজেক্ট এলিমেন্ট এখানে ক্লিক করব। এখান থেকে একটি নাল অবজেক্ট ক্রিয়েট করে নেব। দেখতে পাচ্ছেন ফটোগুলোর উপরে একটি নাল অবজেক্ট চলে আসছে। এবার আমাদের যে কাজটি করতে হবে, সবার উপরে যে ফটোটি থাকবে সেটা ক্লিক করব। ক্লিক করার পর উপরে কর্নারে দেখতে পারবেন এই যে ডিলেটের পাশে এই আইকনে ক্লিক করতে হবে। এরপর এখান থেকে নাল 1 এখানে ক্লিক করে দিতে হবে, তাহলে এটার সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। সেম ভাবে আমরা পরের ফটোতে ক্লিক করব, আবারও উপরে এই জায়গায় ক্লিক করে নাল 1 এ ক্লিক করে দেব। এভাবে সবগুলো ফটোকে নালটির সঙ্গে লিঙ্ক করিয়ে দেব। 4টি ফটো লিঙ্ক হয়ে গেলে আপনারা এখান থেকে নাল অবজেক্টটিকে মুভ করে এভাবে ধরে এই জায়গায় ধরতে হবে, চেপে ধরে এভাবে নিচে নিয়ে আসবেন।
লাস্ট ফটোর উপরে রাখবেন নাল অবজেক্টটিকে, তারপর নাল অবজেক্ট সিলেক্ট করবেন, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে চলে আসবেন, প্রথমে একটি কি ফ্রেম অ্যাড করবেন, তারপর চলে আসবো 1.25 সেকেন্ডে, এখানে একটা কি ফ্রেম অ্যাড করে শুরুতে চলে আসবো, এই আইকনে ক্লিক করে দেব, তারপর এখানে জেড স্কেলটি ব্যবহার করে আমরা ফটোটিকে এভাবে জুম করে নেব, ফুল স্ক্রিনে করে দিলাম। তারপর দুইটি কি ফ্রেমের মাঝখানে একটি কার্ভ ব্যবহার করতে হবে, তার জন্য আমরা এভাবে দুইটি কি ফ্রেমের মাঝখানে চলে আসবো এবং এখানে পেয়ে যাব কি ফ্রেমের নিচেই কার্ভ, এখানে ক্লিক করব। এখান থেকে 2 নম্বর কার্ভটি সিলেক্ট করতে পারেন, তো আমি 2 নম্বর কার্ভটি সিলেক্ট করলাম, তারপর এই উপরের এই ডটটিকে এই দিকে ড্র্যাগ করব, তাহলে আমাদের হয়ে যাবে কাজ। তো দেখুন আমি যদি প্লে করে দেই এরকম একটা অ্যানিমেশন তৈরি হয়ে গেল। এবার আমাদের এখান থেকে এই আইকনে ক্লিক করতে হবে। আচ্ছা, তার আগে আমরা নাল অবজেক্টটি সিলেক্ট করি, এখান থেকে আমরা এই যে কি ফ্রেমটা অ্যাড করছি এই পজিশনে আসতে হবে 1.25 সেকেন্ডে। এখানে আসার পর আবারও প্লাসের এখানে ক্লিক করে অবজেক্ট এলিমেন্টে ক্লিক করব, আরও একটা নাল অবজেক্ট ক্রিয়েট করব। নাল অবজেক্টটি এখান থেকে যে পর্যন্ত যাবে একদম শেষে চলে আসবো। আসার পর জাস্ট ফটোগুলোকে আমরা সিলেক্ট করব, যে কোনো একটা ফটোতে ক্লিক করে ধরবো, এরপর সবগুলো ফটো নট নাল অবজেক্ট জাস্ট ফটো সিলেক্ট করতে হবে। এরপর এই আইকনে ক্লিক করব, তাহলে আমাদের এই সবগুলো ফটো দ্বিতীয় নাল অবজেক্ট অনুযায়ী এক্সপান্ড হয়ে যাবে। এবার আমরা ক্লিক করব প্রথম নাল অবজেক্টে, প্রথম নাল অবজেক্টটি আমাদের দ্বিতীয় নাল অবজেক্টের সঙ্গে লিঙ্ক করাতে হবে। তো এর জন্য এই আইকনে ক্লিক করব, নাল 2 এখানে ক্লিক করে দেব, তাহলে প্রথম নালটা দ্বিতীয় নাল অবজেক্টের সঙ্গে লিঙ্ক হয়ে যাবে। এবার আমাদের আবারও এই দ্বিতীয় নালটাকে ড্র্যাগ করে নিচের দিকে নিয়ে আসতে হবে, তার জন্য অবশ্যই শুরুর এই ফাঁকা জায়গাটা ক্লিক করতে হবে। তো এখানে চেপে ধরে আমরা এভাবে এই ফটোর উপরে রেখে দিলাম, তারপর আমরা দ্বিতীয় নালটি সিলেক্ট করব, শুরুতে থাকবো, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম এখানে ক্লিক করব, প্রথমে একটা কি ফ্রেম, তারপর ড্র্যাগ করে চলে আসবে এই সাইডে 2.50 সেকেন্ডে চলে আসবো, এখানে একটা কি ফ্রেম অ্যাড করব, এই কি ফ্রেমটাতে আমরা একটা অ্যানিমেশন দেব। তো আমরা এখান থেকে এক্স অ্যান্ড ওয়াই ব্যবহার করে এভাবে ফটোটিকে এভাবে ড্র্যাগ করব, দেখতে পাচ্ছেন এই ফটোটিকে আমরা মাঝ বরাবর নিয়ে আসলাম, আনার পর জেড স্কেলটি ব্যবহার করে নিচের দিকে ড্র্যাগ করব। আবারও আমরা এক্স অ্যান্ড ওয়াইটা ব্যবহার করে একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি লাইক এভাবে। তো মোটামুটি পারফেক্ট। এরপর দুইটি কি ফ্রেমের মাঝখানে আবারও আমরা কার্ভ ব্যবহার করব, মাঝখানে চলে আসবো কার্ভ, 2 নম্বরটি সিলেক্ট করে উপরেটি ড্র্যাগ করব। ওকে, তো সেম ভাবে আমরা এবার এই দ্বিতীয় নাল অবজেক্টের দ্বিতীয় কি ফ্রেমে চলে আসবো, তার জন্য এখানে ক্লিক করব, এখানে চলে আসবে। এরপর আমরা আবারও ক্লিক করব প্লাসের আইকনে, আরও একটা নাল অবজেক্ট ক্রিয়েট করব, সেম ভাবে আমরা ফটোগুলোকে এক্সপান্ড করে দেব শেষ পর্যন্ত। আমি এখান থেকে সবগুলো ফটো জাস্ট ফটোগুলোকে সিলেক্ট করে নিচ্ছি। ওকে, এবার আমাদের 2 নম্বর নালটিকে 3 নম্বর নালের সঙ্গে লিঙ্ক করাতে হবে। 2 নম্বর নাল অবজেক্টটি সিলেক্ট করে এখানে ক্লিক করব, নাল 3। ওকে, তো নাল 3টাকে আমাদের ড্র্যাগ করে নিচে নিয়ে আসতে হবে, তারপর এটা ওপেন করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, প্রথমে একটা কি ফ্রেম হবে, তারপর এখান থেকে ড্র্যাগ করে চলে আসবো এইদিকে 4.15 সেকেন্ডে একটি কি ফ্রেম অ্যাড করব, তারপর এক্স অ্যান্ড ওয়াই ব্যবহার করে আমরা এভাবে ড্র্যাগ করব, এভাবে উপরের দিকে ড্র্যাগ করে নিচ্ছি লাইক এভাবে। চাইলে এখানে জেড অবজেক্টটি ব্যবহার করতে পারেন, আবারও আমরা মাঝখানে একটা কার্ভ ব্যবহার করব। ওকে, ডান। সেম ভাবে আমরা লাস্ট একটা নাল অবজেক্ট অ্যাড করব, তো তার জন্য আমরা 3 নম্বর নাল অবজেক্টের লাস্ট কি ফ্রেমে চলে আসবো, এখান থেকে আমরা একটি নাল অবজেক্ট ক্রিয়েট করে নেব। আবারও আমরা একদম শেষে আসব, সবগুলো ফটো লেয়ার সিলেক্ট করে শেষ পর্যন্ত বাড়িয়ে নেব। তো এরপর আমাদের 3 নম্বরটা 4 নম্বরের সঙ্গে লিঙ্ক করে দেব, তারপর এটা উপরেই থাকবে, সিলেক্ট করব, মুভ অ্যান্ড ট্রান্সফর্ম, প্রথমে একটা কি ফ্রেম, তারপর এখান থেকে 5.40 সেকেন্ডে একটি কি ফ্রেম অ্যাড করব। এরপর ড্র্যাগ করে এই ফটোটিকে এদিকে নিয়ে আসবো এবং মাঝখানে অ্যাডজাস্ট করে নেব, তারপর জেডটি ব্যবহার করে আমরা এভাবে বড় করে নেব। আমরা আবারও এখান থেকে একটি কার্ভ ব্যবহার করে নিচ্ছি। ওকে, ডান। আমাদের অ্যানিমেশন কমপ্লিট। দেখুন এখন আমরা এটাকে আরও সিনেমাটিক করার জন্য প্লাসের এখানে ক্লিক করব, অবজেক্ট এলিমেন্ট এখানে ক্লিক করব, ক্যামেরা অপশনে ক্লিক করব, ক্যামেরাটি সিলেক্ট করার পর আমরা এই আইকনে ক্লিক করব, তারপর এটাকে অন করে দেব, তারপর এভাবে ড্র্যাগ করে এমন একটা পজিশনে নিয়ে আসবো যেখানে আমাদের সবগুলো ফটো দেখা যাবে। ওকে, এরপর আমরা এখান থেকে চলে আসবো ক্যামেরা অপশনে, ক্যামেরা অপশনে আসার পর লেন্স অপশনে চলে আসবো, এটাকে এনেবল করে দেব ফোকাস ব্লার, ফোকাস ডিস্টেন্সটাকে আমরা কমিয়ে নেব। তো আমরা এখানে ক্লিক করে দিলাম, এটাকে ডিলিট করে 500 করে দিচ্ছি। তারপর ডেপথ অ্যান্ড ফিল এখানে চলে আসবো, এটাতে ক্লিক করে আমরা 1500 করে দেব। আপনি চাইলে এই স্কেলটি কম বড় করে করতে পারেন। তারপর ব্লাস্টেন্স এখানে ক্লিক করব, এটাকে আমরা 345 করে দেব, সরি 0 থাকবে 0 পয়েন্ট। ওকে, তো মোটামুটি আমাদের কাজ শেষ। এরপর আমরা ব্যাক দেব, ইফেক্টে ক্লিক করে অ্যাড ইফেক্টে ক্লিক করব, ব্লার অপশনে ক্লিক করব, এখান থেকে মোশন ব্লারটি সিলেক্ট করে নেব, স্ট্যান্ডার্ড সেটিংস, তারপর টোনটাকে আমরা বাড়িয়ে নিচ্ছি, 2 করে দিচ্ছি, বাকি নিচের অপশনগুলো সব অন রাখবেন। ওকে, আমাদের কাজ হয়ে যাবে। এরপর আমরা এটাকে অফ করে দিচ্ছি।
তো আমাদের ভিডিও কমপ্লিট। এখন আপনারা একটা সুন্দর ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করে নেবেন। তার জন্য প্লাসের এখানে ক্লিক করে অডিওতে ক্লিক করে সংটি অ্যাড করে নেবেন। তো আমি এবার এভাবেই ভিডিওটাকে এক্সপোর্ট করে নিচ্ছি। ভিডিওটি এক্সপোর্ট হওয়ার পর আপনারা ঠিক এরকম একটি রেজাল্ট দেখতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও। কেমন লেগেছে ভিডিওটি অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করবেন, ভিডিওতে লাইক না করে থাকলে লাইক করে দিবেন। কোনো স্টেপ বুঝতে অসুবিধা হলে কমেন্টে কমেন্ট করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।